এভরিবডি, এই ভিডিওতে তোমাদের আমি ইউনিক্সের 22 অ্যান্ড 23 সালে যে কোয়েশ্চেন পেপারটা এসেছিল তার কি কি কোয়েশ্চেন এসেছিল এবং তার প্রত্যেকটা কোয়েশ্চেন অ্যানালিসিস করছি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো যে অ্যান্সার্স গুলো আমি কিভাবে বোঝাচ্ছি তোমাদের, কারণ বোঝালে তোমরা সেই কথাগুলো শুনেও নিজেও পরীক্ষার হলে যারা এখনো প্রিপারেশন হয়নি কমপ্লিটলি তারা সেখানে অ্যান্সার দিতে পারবে। তো ফার্স্ট কোয়েশ্চেন আসি, ডাইরেক্টলি দেখো একদম কোয়েশ্চেন আসছি। তো একদমই কোয়েশ্চেন অ্যান্সার ফরম্যাটে আমি এটা ডিসক্রাইব করছি। হোয়াট আর দ্য ক্যাটাগরিজ অফ প্রসেসেস ইন ইউনিক্স? প্রসেস বলতে আমরা কি বুঝি? প্রসেস হচ্ছে রানিং প্রোগ্রাম। যে প্রোগ্রামটা এক্সিকিউটেবল মোডে আছে সেটা হচ্ছে প্রসেস। তো যেটা ডেফিনেটলি র্যামের মধ্যে এসছে এবং সেটা সিপিইউ সেখানে রানিং কাজ করছে, তার ইনস্ট্রাকশনগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করছে, তাকে বলবো প্রসেস। তো ইউনিক্সের প্রসেস বিভিন্ন ধরনের হয়। তো এখানে যে যে ক্যাটাগরিতে আমরা ভাগ করছি, তাহলে প্রথমে প্রসেস সম্বন্ধে বলবো। এসে প্রসেস ইজ এ প্রোগ্রাম দ্যাট ইজ কারেন্টলি বিং এক্সিকিউটেড, যেটা এই মুভমেন্টে রান হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ প্রসেস। এবার মেইন ক্যাটেগরি বলতে যেটা তোমরা এভাবে ভাঙতে পারো, যেটা হচ্ছে ফোরগ্রাউন্ড প্রসেস, যে প্রসেসটা রানস আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইউজার। ইউজারের কন্ট্রোলে রান করছে, কারণ আমি যখন ক্রিয়েট করছি তখন সেটা ফোরগ্রাউন্ড আমার কন্ট্রোলে আছে। টেক ইনপুট ফ্রম দ্য কিবোর্ড, আমরা এই কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি এবং তার করেসপন্ডিং আউটপুট পাচ্ছি। সেরকম যেমন এলএস কমান্ড, এলএস এন্টার মারলে তো সঙ্গে সঙ্গে এলএস কমান্ডটা আমি যা যা লিস্টিং অফ ফাইলস আছে সিস্টেমের মধ্যে সেগুলো পরপর আমাকে দেখিয়ে দেবে, যেটা একটা ফোরগ্রাউন্ডেই আমি দেখতে পাবো কমান্ডগুলো কাজ করছে কি করে। ব্যাকগ্রাউন্ড প্রসেস, যে প্রসেসটা আমার এই মুভমেন্টে দরকার নেই, রানস ইন দ্য ব্যাকগ্রাউন্ড উইদাউট ইউজার ইন্টারাকশন। আমার এই মুভমেন্টে দরকার নেই, মানে আমি একটাকে নিয়ে বিজি আছি, সেটা আরেকটা ব্যাকগ্রাউন্ডে কাজ করুক, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড প্রসেস। অনেক সময় কি হয়, একটা কাজ আমি সবাইকে দেখাচ্ছি আর একটা কাজ ব্যাকগ্রাউন্ডে চলছে, সেটা পরে আউটপুট এসে যাবে। তো ক্রিয়েটেড বাই অ্যাডিং অ্যাম্পারস্যান্ড, আমি এই অ্যাম্পারস্যান্ড সিম্বলটা যদি কমান্ডের পরে দিয়ে দাও তাহলে কিন্তু সেই কমান্ডটা ব্যাকগ্রাউন্ডে চলে যাবে। ধরো আমি একটা শর্ট করছি, শর্ট করে অ্যাম্পারস্যান্ড দিয়ে দিলাম, এন্টার মেরে দিলাম, তাহলে এটা ব্যাকগ্রাউন্ড চলে যাবে, তাহলে ব্যাকগ্রাউন্ডে গিয়ে ভেতরে কাজ করবে এবং আউটপুট যখন জেনারেটেড হবে জানাবে। তো এক্সাম্পল যেমন এখানে ফায়ারফক্স অ্যাট দ্য রেট, তো এরকমই কিছু কমান্ড যদি তুমি ব্যাকগ্রাউন্ডে ইন্টারনেট অ্যাক্সেস করতে চাও বা শর্ট কমান্ডটা ইউজ করতে চাও, শর্ট অ্যাট দ্য রেট করলে শর্ট ফাইল একটা নাম দিয়ে দিলে এবিসি ডট এসএইচ বা এবিসি ডট এলএসটি বা এবিসি ডট টিএক্সটি দিয়ে অ্যাম্পারস্যান্ড দিয়ে দিলে তাহলে শর্টিং হয়ে যাবে। এরকম তুমি 10-12টা ফাইলকে শর্ট করতে দিয়ে দাও, ব্যাকগ্রাউন্ডে সেগুলো শর্ট হতে থাকবে। ডেমন প্রসেস, তো অনেক ধরনের প্রসেস হয়, তার মধ্যে এই কয়টার নাম তোমরা দেবে। ডেমন প্রসেস হচ্ছে যে প্রসেসটা ব্যাকগ্রাউন্ড সিস্টেম রান করে, মানে আমরা ইউজার প্রসেস তো জানলাম, ইউজার প্রসেস ইউজারটা ব্যাকগ্রাউন্ড রান করছে। ডেমন মিন হচ্ছে যে প্রসেস সিস্টেম রিলেটেড কাজগুলো করছে সেগুলো ব্যাকগ্রাউন্ডে করছে। তো স্টার্ট ডিউরিং সিস্টেম বুট, যখন সিস্টেমটা বুট হয় তখনই এই প্রসেসগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করা শুরু করে, সিস্টেম রিলেটেড হেল্প করে, সিস্টেম সার্ভিস প্রোভাইড করে, যেরকম কন, এসএস, এইচডি, এইচটিটিপিডি। তো এই ব্যাকগ্রাউন্ডে এই প্রসেসগুলো কাজ করে। এবার হচ্ছে জম্বি প্রসেস, এটাকে ডিফাঙ্ক্ট প্রসেসও বলে। অনেক সময় ডিফাঙ্ক্ট ওয়ার্ডটা অনেকে দিয়ে দেয়, তো অনেকে বুঝতে পারে না যে ডিফাঙ্ক্ট ব্যাপারটা কি। অ্যাকচুয়ালি ডিফাঙ্ক্ট ইজ সেম অ্যাজ জম্বি। তো জম্বি মিন এ প্রসেস দ্যাট হ্যাজ ফিনিশড এক্সিকিউশন, এক্সিকিউশন শেষ করে গেছে কিন্তু স্টিল এক্সিস্ট, কিন্তু এখনো সে এক্সিট স্ট্যাটাসটা সিস্টেমকে জানায়, তার প্যারেন্টটা ওকে নিতে আসেনি, তো সিস্টেমে পড়ে আছে। হার্মলেস ডেড চাইল্ডকে জম্বি বলে, হার্মলেস ডেড চাইল্ড। তো স্টিল এক্সিস্ট ইন দ্য প্রসেস টেবিল আনটিল ইট প্যারেন্ট কালেক্ট দ্য এক্সিট স্ট্যাটাস। যখন প্যারেন্ট এসে এক্সিট স্ট্যাটাসটা নিয়ে যাবে তখন বুঝতে পারে যে চাইল্ডটা কাজ করতে 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 মারা গেছে, তখন তাকে পুরোপুরি এক্সিট হয়ে যাবে। তার আগে অবধি সে সিস্টেমে রয়ে যাবে। কাজ শেষ করেছে কিন্তু পিক আপ নেয়নি প্যারেন্টটা, প্যারেন্টটাকে জানানো হয়েছে কিন্তু প্যারেন্টের এক্সিট স্ট্যাটাসটা ইনফর্ম হয়নি, তো ওখান থেকে নেয়নি বলে সে র্যামের মধ্যে পড়ে আছে, তো তাকে বলা হয় জম্বি প্রসেস। তো হার্মলেস ডেড চাইল্ডকে জম্বি বলে। নেক্সট হচ্ছে 5 নম্বর অরফেন প্রসেস। তো এই প্রসেস গুলো সম্বন্ধে বলবে, দিস আর দ্য 5 ক্যাটাগরিজ অফ প্রসেসেস। অরফেন মিন এ চাইল্ড প্রসেস হুজ প্যারেন্ট হ্যাজ টার্মিনেটেড বিফোর দ্য চাইল্ড। ধরো একটা প্যারেন্টের আন্ডারে অনেকগুলো চাইল্ড কাজ করছিল, সেই হঠাৎ করে চাইল্ড গুলো যখন কাজে রানিং অবস্থায় আছে, প্যারেন্টটা কোনো কোনো ডায়েড হয়ে গেছে, তো চাইল্ড গুলো তখন অরফেন হয়ে গেছে, তখন সেই চাইল্ড গুলো কি করবে, তখন তাকে মানে কাজ করানোর জন্য একটা সিস্টেম তাকে ইনিট বলে একটা প্রসেসকে পাঠিয়ে দেবে, সে তার প্যারেন্ট হিসাবে তাদেরকে অ্যাকসেপ্ট করে চাইল্ডগুলো কাজ করতে থাকবে, যতক্ষণ অবধি কাজ না কমপ্লিট করছে ইনিটটা তাদের প্যারেন্ট হিসেবে রয়ে যাবে, আইএনআইটি ইনিট। তারপরে যখন চাইল্ডগুলো শেষ হয়ে যাবে ইনিটটাও তখন ডায়েড হয়ে যাবে। তার মানে কি, প্যারেন্ট প্রসেসটা যখন ডেড হয়ে যাবে চাইল্ডগুলো তখন অনাথ হয়ে যাবে, অরফ্যান। তখন তাকে সলভ করার জন্য ইনিট এসে যাবে, ইনিট টেম্পোরারি প্যারেন্টশিপ নিয়ে নেবে এবং যতক্ষণ অবধি কাজ করছে ততক্ষণ অবধি প্যারেন্টশিপ নিয়ে থাকবে, কাজ শেষ হয়ে গেলে ওর কাজও শেষ হয়ে যাবে।
তো এই ধরনের 5টা প্রসেস। এটা এখান থেকে বড় কোয়েশ্চেনও আছে, বড় কোয়েশ্চেন আমি পরে আলোচনা করব, বাট এখানে শর্ট কোয়েশ্চেনের জন্য নামগুলো দিলেই হয়ে যাবে, বাট ডিটেল ডেসক্রিপশন না করলেও চলবে। আমি এখানে তোমাদেরকে ডিটেল ডেসক্রিপশন মানে আমি জাস্ট বোঝাবার জন্য এটা এখানে আছে। তো নেক্সট কোয়েশ্চেন, 2 নম্বর কোয়েশ্চেনটা আছে, এগুলো সব শর্ট কোয়েশ্চেন আছে। হুইচ কমান্ড ইজ ইউজ টু সর্ট লাইন অফ ডেটা ইন এ ফাইল ইন রিভার্স অর্ডার? আমরা জানি সর্ট নর্মাল ফাইলকে অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করবে, তো অ্যাসেন্ডিং আর রিভার্স অর্ডারে কি করবে? তো নর্মালি অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং দুভাবে হয়। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2 তে আসছি, হুইচ কমান্ড ইজ ইউজ টু সর্ট লাইন অফ ডেটা ইন এ ফাইল রিভার্স অর্ডার? রিভার্স অর্ডারে কি করবে? শর্ট কমান্ডে আমরা জানি নর্মালি যে ধরো ৫ ৪ ৩ ২ আছে, ১ ২ ৩ ৪ ৫ ডিসেন্ডিং অর্ডারে সাজিয়ে দেবে। তো এটাকে রিভার্স অর্ডারে করতে গেলে কি হবে? ধরো একটা ফাইল আছে, তাহলে শর্ট লিখলাম, নরমাল ফাইল তাহলে ডিসেন্ডিং অর্ডার করলাম। যদি রিভার্স করি, শর্ট হাইফেন আর অপশনটা হচ্ছে রিভার্স করবে। যেমন ধরো এখানে এক্সাম্পল দিয়েছি, এটা ফাইল নেম দিয়ে স্টুডেন্ট ডট টিএক্সটি, তো এটাকে রিভার্স করো, অমিত, সুমন, রাহুল, অঙ্কিত আছে, যদি হাইফেন আর দিয়ে স্টুডেন্ট ডট টিএক্সটি দাও, তাহলে রিভার্স হয়ে যাবে, মানে এস বড় থেকে ছোট হিসাবে হয়ে যাবে, এস তারপর আর তারপরে এ তারপরে এ, তার মানে ছোট নর্মালি শর্ট ছোট থেকে বড় করে, কিন্তু যদি রিভার্স করো হাইফেন আরটা দিলেই হয়ে যাবে। তো নেক্সট আছে 3 নম্বর কোশ্চেনে, লিস্ট টু এসেনশিয়াল টাস্ক অফ সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজ কি? যেটা সুপার ইউজার বলি আমরা, এটা খুব ইম্পর্টেন্ট। একটা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর, কারা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর? যখন যে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করে, যার হাতে পুরো অথেন্টিকেশন পাওয়ার থাকে, যে লগ সিস্টেমটা ইনস্টল করেছে স্টেপ বাই স্টেপ, সেই ইউজার নেম পাসওয়ার্ড থাকে, যে পুরো সিস্টেমটাকে নিজের মতো চেঞ্জ করতে পারে, তাকে সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর বলবো। যার হাতে পুরো কন্ট্রোল থাকে, ওভারঅল কন্ট্রোল অফ দ্য ইউনিক সিস্টেম। কি কি কাজ করে? ইউজার ম্যানেজ করে, বিভিন্ন ধরনের ইউজার ক্রিয়েট করতে হেল্প করে, ক্রিয়েট ইউজার অ্যাকাউন্টস ক্রিয়েট করে, পুরনো ইউজারকে ডিলিট করে দেয়, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারে যদি কেউ ফরগেট পাসওয়ার্ড করে, ম্যানেজিং ইউজার গ্রুপগুলো, যেটা একটা গ্রুপের আন্ডারে অনেকগুলো ইউজার থাকে, সেইগুলোকে ম্যানেজ করতে হেল্প করে। তো এই ধরনের কমান্ডগুলো করে, যেমন এখানে কিছু দিয়েছি, যেমন ইউজার ক্রিয়েট করার জন্য ইউজার অ্যাড, তারপর স্টুডেন্ট দিলাম, তাহলে একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। পাসওয়ার্ড যদি চেঞ্জ করতে চাই, পিএসএসডব্লিউডি স্টুডেন্ট করলাম, তাহলে পাসওয়ার্ড চেঞ্জ করার অপশন চাইবে। তো এরকম করে তুমি এই কটা কাজ দিলে। এবার ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট, তার মানে কি? ওভারঅল কন্ট্রোল বলতে সবটাই হবে। ফাইল সিস্টেম ম্যানেজমেন্ট কি করবে? ক্রিয়েটিং ডাইরেক্টরি গুলো ক্রিয়েট করতে পারবে, তার আন্ডারে ফাইল ক্রিয়েট করতে পারবে, তাকে পারমিশন দেবে, মেকিং পারমিশন, টেকিং ব্যাকআপস নিতে পারবে, কোনো ফাইলে ব্যাকআপস নেওয়ার প্রয়োজন আছে, এবং ডিস্ক স্পেস গুলো ম্যানেজ করবে, মনিটর করবে কতটা ডিস্ক আছে আর কতটা অ্যাভেলেবেল, কতটা ইউজড হয়েছে, সেগুলো প্রপারলি সিস্টেম ম্যানেজ করার জন্য তো তোমার এটা কাজে লাগবে। যেরকম একটা এক্সাম্পল দিচ্ছি, chmod 755 5.x। 7 মিন হচ্ছে অল পারমিশন, 5 মিন হচ্ছে দেখো 1 2 4, তার মানে 5 হচ্ছে 4 আর 1টা নেওয়া আছে, রিড রাইট এক্সিকিউট, তার মানে রাইটটাকে দেওয়া হবে না, রিড আর এক্সিকিউট হবে। আর 5 রিড আর এক্সিকিউট, 7টা প্রথমে ইউজারের জন্য, 5টা গ্রুপের জন্য, আর পরের 5টা আদার্সের জন্য। তোমরা এইগুলোকে কি করবে? প্রথমে বাইনারিতে কনভার্ট করে নেবে। 7 মানে হচ্ছে 4 to 1, মানে 1 1 1, তিনটেই 1 ইউজ হয়েছে, মানে কি? রিডও করতে পারবে, রাইটও করতে পারবে, এক্সিকিউট করতে পারবে। RWX ফরম্যাট এটা কাজ করে। 5 এর জন্য 4 আর 1 নিলে, তার মানে রিড করবে, রাইটটা অফ থাকবে, এক্সিকিউট করতে পারবে। তো তিনজনকে, একজনকে ইউজার, প্রথমেরটা 7 এরটা, দ্বিতীয়টা হচ্ছে গ্রুপের জন্য, আর লাস্টের 5টাও আদার্স এর জন্য। আদার্স মানে আউটসাইড ওয়ার্ল্ড, যারা অ্যাক্সেস করতে চাইছে। আদার্স টাস্ক বলতে কি আছে? সফটওয়্যার ইনস্টলেশন তো করছেই, প্রসেস ম্যানেজমেন্ট, সিকিউরিটি ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক কনফিগারেশন, এভরিথিং ডান বাই সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর। সো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর প্রসেস ম্যানেজমেন্ট সিস্টেম, তোমার তার ব্যাকআপ নেওয়া, শাটডাউন, রিস্টার্ট, এভরি কাজে ও পুরো হেল্প করবে। নেক্সট কোয়েশ্চেন, 4 নম্বর কোয়েশ্চেন, হাউ ডু ইউ নো দ্য সেল ইজ রানিং ফর আস? হুইচ সেল ইজ রানিং ফর আস? সেল অনেকগুলো হয়, তাহলে সেলকে কি করে বুঝবে সারি? তো এটা বিভিন্ন কমান্ড আছে, তুমি যদি পিএস কমান্ড দাও তাহলে তাতেও জানতে প্রোগ্রেস স্ট্যাটাস জানতে পারবে, অথবা ইকো করে ডলার ডলার সেল, সেল কথাটা কিন্তু একটা সিস্টেম ভেরিয়েবল। তো ডলার ডলার এস, ডলার তারপর SHELL, ডলার ডলার না, ডলার SHELL, ডলার SHELL টা ক্যাপিটালে। তো এটা করলে তুমি পুরো সেলটা বুঝতে পারবে কি সেল, এবং তার পাথ দিয়ে দেবে, যেমন এখানে দেওয়া আছে /bin/bash, তাহলে এটা ব্যাশ সেল কাজ করছে। পিএস কমান্ড দিয়েও করতে পারো, বা ইকো $0 দিয়েও করতে পারো। তাহলে এতগুলো অপশনস আছে, যে কোনো একটা অপশন মনে রাখলেই হবে। 5 নম্বর কোয়েশ্চেন, হোয়াট ইজ ইউনিক্স কমান্ড টু ডিসপ্লে দ্য পাথ নেম অফ দ্য কারেন্ট ডাইরেক্টরি? তুমি কারেন্ট ডাইরেক্টরিতে কোথায় আছো, কোন মোমেন্টে কি আছো? একদম সিম্পল, PWD, প্রেজেন্ট ওয়ার্কিং ডাইরেক্টরি, সেটা দেখিয়ে দেবে। তুমি একদম কোথা থেকে আছো, /home,
স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ ডকুমেন্ট, মানে একদম কারেন্টলি এখানে আছে ডকুমেন্টের মধ্যে, একদম বিগিনিং থেকে দেখাবে, অ্যাবসলিউট পথ দেখাবে, এটা মাথায় রাখবে। পিডব্লিউডি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6 আসছি, হোয়াট হ্যাপেন when more than one file names are given with cat command? একটা cat কমান্ডে মোর দেন ওয়ান ফাইল দিলে কি হবে? প্রত্যেকটা ডিসপ্লে করবে ওয়ান বাই ওয়ান, একটার পর একটা ডিসপ্লে হবে। ক্যাট ফাইল ওয়ান, ফাইল টু, ফাইল থ্রি, প্রথমে ফাইল ওয়ান ডিসপ্লে হবে, তারপর ফাইল টু, তারপর ফাইল থ্রি, পরপর একটার পর একটা ডিসপ্লে হবে, সিম্পলি পরপর ডিসপ্লে হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 7 আসছে, হাউ টু সি ক্যালেন্ডার অফ দ্য মান্থ জুলাই। দেখো এই ক্যালেন্ডারের কমান্ড গুলো খুব ইম্পর্টেন্ট কমান্ড। জুলাই 2023 কে ডিসপ্লে করাবে কি করে? ক্যাল কমান্ড দেবো। এবার জুলাইটা আমি জানবো যে কত নাম্বার আছে, 0 1 2 3 4 5 7 নাম্বার আছে, আর 2023 দিয়ে দেবো, তাহলে এইটা কমান্ডটা ডিসপ্লে করলে এই জুলাই মান্থের পুরো একদম মান্থ ওয়াইজ পুরো ক্যালেন্ডারটা পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 8 আছে, নেম দ্য ফাইল দ্যাট স্টোর দ্য পাথ নেম অফ দ্য হোম ডাইরেক্টরি ইন দ্য ইউনিক্স। যে পাথ নেমটা তুমি দেখতে পাবে যে কোথায় স্টোর আছে কিভাবে। দেখো নর্মালি আমরা যে কোনো জিনিসকে ইউনিক্সে ফাইলে স্টোর হয়, মানে ইউনিক্সে তিন ধরনের ফাইল আছে, একটা হচ্ছে ডিভাইস ফাইল, ডাইরেক্টরি ফাইল, আর একটা হচ্ছে নর্মালি অর্ডিনারি ফাইল। তো যে কোনো সিস্টেম যখন কাজ করে তো ওই ফাইলের লোকেশন থেকে কাজ করে, ইন্টারনাল কমান্ড এক্সটার্নাল কমান্ড। যদি ইন্টারনালি হয় তাহলে ওটা থাকে সবসময় সিস্টেমের মধ্যে, এক্সটার্নালি মানে লোকেশন থেকে নিয়ে এসে কাজ হয়। তো এখানে যখন আমরা একটা ফাইল স্টোর করছি হোম ডাইরেক্টরি, সেটা কোথায় থাকছে, হোম ডাইরেক্টরি যেখানে থাকছে সেটার জন্য একটা পাথ বানানো আছে, স্ল্যাশ ইটিসি স্ল্যাশ পিএসএসডব্লিউডি, সেই পাথেই স্টোর থাকে হোম ডাইরেক্টরিটা, নেম অফ দ্য ফাইল দ্যাট স্টোর, এখানে স্টোর থাকে হোম ডাইরেক্টরিতে, তুমি এখান থেকে পুরো জিনিসটা পেয়ে যাবে। তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9 এ আসছি, হুইচ ইজ দ্য কমান্ড টু কপি এন্টায়ার ডাইরেক্টরি স্ট্রাকচার ইন ইউনিক্স। পুরো এন্টায়ার ডাইরেক্টরি স্ট্রাকচারটা কপি হবে, যে পুরো ডাইরেক্টরি স্ট্রাকচারটা আছে, তো সিপি কমান্ড করে কপি করে। তো এখানে কিন্তু সিপি শুধু দিলে হবে না, সিপির সাথে রিকারসিভ দিতে হবে। রিকারসিভের জন্য জানো হাইফেন আর। তো সিপি হাইফেন আর সোর্স ডাইরেক্টরি এবং ডেস্টিনেশন ডাইরেক্টরি। ধরো সোর্স ডাইরেক্টরি প্রজেক্ট আছে, ডাইরেক্টরিতে আছো তুমি, সেটাকে কপি করতে চাইছো ব্যাকআপ বলে একটা ডাইরেক্টরিতে, তাহলে হাইফেন আর দিলে তাহলে প্রজেক্টের মধ্যে যা যা আছে তার মধ্যে সাব ফোল্ডার আছে সবই ব্যাকআপের ফোল্ডারটার মধ্যে গিয়ে পেস্ট হয়ে যাবে। তো দিস ইজ নোন অ্যাজ ইন্টার ডাইরেক্টরি কপি অফ দ্য ইউনিক সিস্টেম। নাও 10, হোয়াট ইজ দ্য ডিফল্ট পারমিশন ফর রেগুলার ফাইল ইন ইউনিক্স। দেখো রেগুলার ফাইলকে তুমি যদি অ্যাক্সেস করতে হবে, ডিফল্ট পারমিশন কি? নর্মালি যে কোনো রেগুলার ফাইল মানে কি রিড রাইট করতে দেবো, তাহলে 4 আর 2 দেবো, এক্সিকিউটটা দেবো, মানে নর্মাল কাজের ডিফল্ট এটা হচ্ছে 666। তো এটা মাথায় রাখো, যে কোনো ডিফল্ট মিন হচ্ছে আমি তাকে রিড রাইট দেবো, এক্সিকিউটটা দেবো না রেগুলার ফাইল হিসাবে। তো এটাকে ইউমাক্স করতে পারি কমনলি 022, এটা ইউমাক্স করে নিতে পারি, দ্যাটস ডিফেক্টিভ পারমিশন বিকামস 644। তো এটা যদি করো 022, তার মানে 6666 থেকে মাইনাস যদি করো 022, এটা আনমার্কস ইউমার্কস কমান্ড দিয়ে সেখান থেকে তুমি মাইনাস করলে 644 পেয়ে যাবে। তাহলে এখান থেকে আমি অ্যান্সারটা পাচ্ছি কি দেখো, গ্রুপের জন্য কি পাচ্ছ 6, গ্রুপের জন্য 6 মিন হচ্ছে 8W, তাহলে ডিফল্ট মিন হচ্ছে 666 দেওয়া থাকে। এবার তুমি তার পারমিশন দিতে চাইতো তাকে, তাহলে ইউমার্কস করতে হবে। ইউমার্কসে নর্মালি 022 এখানে ইউজ করছি। তো এখান থেকে 022 মাইনাস করছি যদি, তাহলে অ্যাপ্লাইং মাইনাস করলে কি হবে 644 পাচ্ছি। তো এবার সেখান থেকে তাহলে 6 এর জন্য কি রিড রাইট এক্সিকিউট পাচ্ছ, রিড রাইট পাচ্ছ, এক্সিকিউটটা অফ থাকছে। গ্রুপের জন্য কি 4 আছে, মানে রিডটা পাচ্ছ, আর এক্সিকিউটের জন্য 4টা পাচ্ছ, তার মানে কি অনলি আর হাইফেন হাইফেন। তো এই কোশ্চেনটা কিন্তু মনে রাখো, নাহলে কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষার সময় পারবে না। তো এরবার আছে হাউ টু রেকর্ড ইউর লগ ইন সেশন। আমি যখন লগ ইন করছি তখন আমি যদি চাই আমি যা যা কাজ করেছি প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা কমান্ড আমি রেকর্ডে রাখতে চাই, তখন আমি কিভাবে করবো? এটার জন্য একটা স্ক্রিপ্ট কমান্ড আছে, এটা ইউনিক্সে একটা ইনবিল্ট কমান্ড আছে যেটা স্ক্রিপ্ট। তারপরে আমি যদি একটা ফাইল নেম দিয়ে দিই, ধরো একটা সেশন ডট টিএক্সটি বলে একটা ফাইল নেম দিয়ে দিলাম, তাহলে আমি যা যা কমান্ড করবো এরপরে সেইখানে কি সেভ হয়ে থাকবে সবটাই। এন্টার সেশন মানে আমি যা যা কাজ করেছি, যা কমান্ড প্রেস করছি সবই এখানে থাকবে, যতক্ষণ না তুমি এক্সিট টাইপ করছো। এক্সিট করার সঙ্গে সঙ্গে পুরো সেশনটা অফ হয়ে যাবে। তো নেক্সট কোশ্চেন নাম্বার 12 আসছি, সামটাইম দ্য সিস্টেম। দেখো এই ধরনের কোশ্চেন গুলো যদি জেনে না যাও কিন্তু পরীক্ষার হলে কিন্তু বানাতে পারবে না কোনোভাবেই না, কারণ এগুলো ডেপথ নলেজ যাদের আছে এই পুরো সাবজেক্টের, তারা অ্যান্সার গুলো মনে রাখতে পারবে। তোমরা যদি মুখস্থ করে যাও বা বুঝে যাও, তাহলে এই ধরনের কোশ্চেন এসে যাওয়ার চান্স থাকলে অ্যান্সার লিখতে পারবে। সামটাইম দ্য সিস্টেম রিফিউজেস টু ক্রিয়েট ডাইরেক্টরি ইউজিং এমকেডিআর। এমকেডিআর তোমাকে অনেক সময় তোমাকে ফাইলটা ক্রিয়েট করতে, ডাইরেক্টরি তৈরি করতে দিচ্ছে না, ক্রিয়েট করতে দিচ্ছে, তাহলে কি রিজন হতে পারে? এটা বড় কোশ্চেন হয়ে আসতে পারে কিন্তু এই কোশ্চেনটা। কিভাবে হতে পারে?
তাহলে ফেল হতে পারে কি কি রিজনে? এক নম্বর হচ্ছে ডাইরেক্টরি অলরেডি এক্সিস্ট আছে, তুমি একটা ডাইরেক্টরি তৈরি করতে চাইছো, ডাইরেক্টরি অলরেডি ক্রিয়েটেড আছে। তো এমকেডিআর যেমন টেস্ট করলে টেস্ট অলরেডি এক্সিস্ট, এরর ডিসপ্লে হয়ে যাবে। নাম্বার টু, নো রাইট পারমিশন, তুমি যখন তৈরি করতে চাইছো তোমার কোনো রাইট পারমিশন নেই, তাহলে তুমি if test already exists তাহলে এরর হলো no right permission, user does not have right permission to create directory in the current location, তোমাকে ওই ডাইরেক্টরিতে ফাইল তৈরি করতে দিচ্ছে না, তোমাকে ওখানে অ্যালাউ করছে না, তো তুমি ওটা করতে পারবে না। তো এটা অপশন, এটা রিজন হতে পারে। থার্ড রিজন কি, ইনভ্যালিড ডাইরেক্টরি নেমটা এমন দিয়েছো সেটা ক্যারেক্টার ইনভ্যালিড হয়ে গেছে সিনট্যাক্সটার মধ্যে, তো সেটাও কারণে হতে পারে। হয়তো যে আমরা অনেক সময় ক্রিয়েট করে ভাবছি কোরি হচ্ছে না কেন, ইনভ্যালিড নাম দিয়েছো, এটা হতে পারে। প্যারেন্ট ডাইরেক্টরি ডাজ নট এক্সিস্ট, তুমি যদি একটা ডাইরেক্ট ক্রিয়েট করো সেটা ডাইরেক্টরি নেই, যেমন ধরো /home/student doc project, ইন্টারমিডিয়েট ডাইরেক্টরি যদি না থাকে তাহলে ফেল হয়ে যাবে পুরো জিনিসটা। আর আরেকটা কারণ হতে পারে ডিস্কটা ফুল, এটা তো একদমই একটা কারণ হতে পারে। ডিস্কটা ফুল হয়ে গেছে অথচ তুমি ভাবছো, বারবার ট্রাই করছো, কেন হচ্ছে না কেন হচ্ছে না, তাহলে পাঁচটা রিজন দেখতে পেলে এখানে। পাঁচটা রিজনের একদম সিম্পল ভাবে এগুলো দেওয়া আছে, তাহলে এগুলো খাতায় লিখে নাও এবং বুঝে নাও, জাস্ট বুঝে নিলেও হয়ে যাবে, লেখার দরকার নেই। এবার গ্রুপ বি তে আসছি, দেখো গ্রুপ বি তে এই গ্রুপ বি এর কোশ্চেন গুলো ডিসকাস করছি। ইউনিক্স ফাইল সিস্টেম, দেখো এই কোশ্চেনটা কিন্তু অনেকে ডাউট থাকে কিভাবে অ্যান্সারটা লিখবে। অনেকে ভাবে যে এটা হয়তো তিন ধরনের ফাইল সিস্টেম লিখবো, ডাইরেক্টরি ফাইল, ডিভাইস ফাইল আর মানে রেগুলার ফাইল, বাট এটা কিন্তু নয়। ইউনিক্সের ফাইল সিস্টেমটা ডিসক্রাইব করতে হবে, ইউনিক্সের ফাইল সিস্টেমটা কিভাবে থাকে, হায়ারার্চিক্যাল স্ট্রাকচার ফরম্যাটে কিভাবে থাকে। তো এটাতে আমি আসছি অ্যান্সারটাতে, দেখো এখানে অ্যান্সারটা আসছে। দেখো এখানে ইউনিক্স ফাইল সিস্টেমটা সম্বন্ধে বলছি। তো ফার্স্টে ইউনিক্স ফাইল সিস্টেমটা বলতে গেলে প্রথমে তোমাকে এই কথাটা দেখো, এটা কিন্তু আরেকটা অ্যান্সার হয় অনেক সময়, প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ সম্বন্ধে এই কোশ্চেনটা আছে, এই কোশ্চেন অ্যান্সারটা। তো অ্যান্সারটা তোমরা যারা আমার লেকচারটা শুনছো তারা এই খাতায় লিখে নিতে পারো, তাহলে অ্যান্সারটা বেটার ভাবে তোমরা পরীক্ষা লিখতে পারো। অল ফাইল ইন ইউনিক্স আর অর্গানাইজ ইন এ হায়ারার্চিক্যাল স্ট্রাকচার, মানে ট্রি স্ট্রাকচার ফলো করে। যেরকম ইন্টারনেটে আমরা পাথ অ্যাক্সেস করি, www.yahoo.com বা google.com বা যে কোনো পাথ খোলো, লাস্টে একটা স্ল্যাশ থাকে, খেয়াল করো, ওটা হচ্ছে রুট হয়। মানে পৃথিবীতে যত ডাইরেক্টরি সিস্টেম আছে একটা রুট ডাইরেক্টরি থেকে স্টার্ট হয়। তো অল ফাইল ইন ইউনিক্স আর অর্গানাইজড ইন হায়ারার্চিক্যাল স্ট্রাকচার, একটা স্ট্রাকচার হয় যেখানে রুট থাকে মেইনলি। This hierarchy is a top called root, which serve as the reference point of all files, সেখান থেকে সমস্ত ফাইলগুলো বিগিনিং হয়। root is the directory that is presented as slash, এটা স্ল্যাশ দিয়ে রিপ্রেজেন্ট করা, এটা একটা ডাইরেক্টরি। root directory has the number of subdirectory under it, and this subdirectory have more subdirectory and other files under them, তো এর মধ্যে অনেক ফাইল, তার মধ্যে আরো ফাইল সাব ফোল্ডার থেকে যাবে। তো ফোল্ডারের মধ্যে ফোল্ডার, তার মধ্যে ফাইল থাকলো, এরকম ভাবে এগিয়ে ফাইলের মধ্যে ফাইল হয় না। ফাইল একটা নিজস্ব একটা স্পেস, ফোল্ডার একটা অনেকগুলো ফাইলের কন্টেনার বা অনেকগুলো ফোল্ডারের মধ্যে অনেকগুলো সাব ফোল্ডার থাকলো। তো এইভাবে এটা হয়, যেমন একটা এক্সাম্পল আছে, এইটা একটু স্ট্রাকচারটা মনে রাখবে। তো রুট আছে প্রথমেই, বিন আছে এদিকে, ডে বা ডিভাইস ফাইলের জন্য হোম ডাইরেক্টরি, এলআইবি লাইব্রেরি ফাইল, তারপরে বিভিন্ন রকমের আমার টিএমপি আছে টেম্পোরারির জন্য, ইটিসি ইউজার ইউএসআর, তার মধ্যে ডিএসি, এই স্ট্রাকচারটা পুরো মনে রাখবে, খাতায় নোট ডাউন করে নাও। ডিএসকে FD0 LP0, এটা বিভিন্ন ডিভাইসের জন্য, প্রিন্টার ডেস্কের জন্য। আর এখানে ইউজারের মধ্যে অমিত আছে, প্রোগ্রামস তার বিভিন্ন রকম ফোল্ডার তৈরি করেছে। ইউজার ইউএসআর যে ফোল্ডারটা আছে তার মধ্যে বিন, এসবিন, এলআইবি আছে। তো এটা প্যারেন্ট চাইল্ড রিলেশনশিপ বলা। তো এই কোশ্চেন অ্যান্সার কিন্তু এইভাবেও তোমরা দিতে পারো। এর মধ্যে এই যে ফাইলগুলো, এগুলো তোমাদেরকে একটু ডিসক্রাইব করতে হবে, সবকটা মনে রাখতে না পারলেও কয়েকটা অ্যাটলিস্ট মনে রাখো। যেমন /bin, তো /bin/user bin, এগুলো কিভাবে আলাদা করে কোশ্চেন এসে যায় অনেক সময়, এগুলো হোয়াট ইজ দ্য পারপাস অফ /bin ফাইল সিস্টেমের মধ্যে, এগুলো কিন্তু অ্যান্সার লিখতে থাকবে কন্টিনিউয়াস, যেভাবে আমি বলছি। /bin, these are the directories where all commonly used Unix command, binaries command গুলো মেনলি /bin এর মধ্যে স্টোর থাকে। and found, path variable always shows these directories in the list, পাথ ভেরিয়েবল থেকে ওখান থেকে ওটা খুঁজে পাই, /usr bin অথবা /bin, দুটোতেই বিন কমান্ড গুলো থাকে। Next, sbin and users/sbin. This, if there is a command that you cannot execute but the system administrator can, তুমি এক্সিকিউট করতে পারবে না বাট সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর কাজ করতে পারবে, then it probably be one of these directories. Only this the system administrator path shows the directory, মানে এটা সিস্টেম, এস মানে সিস্টেমের জন্য, sbin, নর্মাল বিন মানে ইউজারের জন্য নর্মালি। তো নেক্সট etc/etc, প্রত্যেকটা কিন্তু ভালো করে দেখা যাবে, এই কমান্ড পাথগুলোর কাজগুলো আলাদা করে এসে যায়। /etc ডাইরেক্টরি কন্টেন্ট কনফিগারেশন ফাইল থাকে এর মধ্যে, সিস্টেম ডিউরিং লগ ইন নেম অ্যান্ড পাসওয়ার্ড স্টোর, যেমন /etc/
পাসওয়ার্ড, সেটার মধ্যে কিন্তু লগ ইন নেম থাকে, নামটা কিন্তু PSSWD থাকলে পাসওয়ার্ড নয়, লগ ইন ডিটেল থাকে। আরেকটা আছে /etc শ্যাডো, তার মধ্যে পাসওয়ার্ডটা থাকে। তো এইভাবে তৈরি করে যাতে তোমরা ওই তোমাদের মনে হতে পারে পাসওয়ার্ডের মধ্যে পাসওয়ার্ডের মধ্যে লগ ইন নেমটা থাকে, আর শ্যাডোর মধ্যে পাসওয়ার্ডটা থাকে। এবার পাসওয়ার্ডটা তোমরা খুলে দেখতে পাবে না, ওটা এনক্রিপ্টেড ফরম্যাটে থাকবে, জাস্ট খুলতে পারবে না। /dev, দিস ডাইরেক্টরি কন্টেন অল ডিভাইস ফাইল, যে কোনো ডিভাইস ফাইল আমরা যদি ইনস্টল করি সব ডিভাইস ফাইলগুলো এর মধ্যে থাকে। দিস ফাইল ডু নট অকুপাই স্পেস অন ডিস্ক, ডিস্ক অকুপাইড করে না, স্পেস অকুপাইড করে না ডিস্কে। /lib/user lib, this directory contains all library files in a binary form. তো দেখো প্রত্যেকটা বাদ তোমরা হচ্ছে সবকটা জেনে যেতে, হ্যাঁ সবকটা জানতে পারলে ভালো হয়, সবকটা লিখে নেওয়া ভালো করে। /user/include, this directory contains standard header files গুলো থাকে, যেখানে সি প্রোগ্রামের হেডার ফাইলস গুলো এখানে থাকে। /user/share man, এখানে ম্যানুয়াল পেজ, আমরা যে কোনো কমান্ডকে ম্যানুয়ালি করে যদি কমান্ডটা দিই ম্যান ক্যাট, তখন ওই কমান্ডটা কিভাবে কাজ করে সেটা আমি পেয়ে যাবো। /tmp, user are allowed to create temporary files, this file wiped away regularly by the system, temporary এবং মাঝে মাঝে সিস্টেম থেকে এটা মুছে যায়। /home, many users are landed here or এখানে এসে পড়ে। নেক্সট হচ্ছে var, this variable part of the system। তো এই যে ফাইল সিস্টেম গুলো তো আমার তোমাদেরকে বললাম, এটা হচ্ছে ইউনিক্স এর ফাইল সিস্টেম। এই কোশ্চেনটা দেখবে আপকামিং ইয়ার গুলোতে প্রচুর বার এই কোশ্চেনটা এসছে। তো তোমরা এই কন্টেন্টটা কিন্তু যেভাবে বললাম সেগুলো লিখে নাও, এবং এই যে বেস্ট অফ বেস্ট অ্যান্সার এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় মার্কস বেশি পেতে হেল্প করবে। তো নেক্সট কোশ্চেন আসছি, নেক্সট ইয়ারের কোশ্চেনটা আসছি। দেখো এটা ফাইল সিস্টেম সম্বন্ধে 5 মার্কস আছে, এই কোশ্চেনটা এসে গেলাম, এই অ্যান্সারটা আমি ডিসক্রাইব করছি না। এবার দেখো নেক্সট কোশ্চেনে, describe briefly cp command and cat command, cp and cat command সম্বন্ধে ডিটেল আলোচনা করতে পারছি। তোমরা দেখো এই কোশ্চেন গুলো অ্যান্সার গুলো তোমার যদি আরো বেটার, আমি অনেকগুলো ভার্সন অফ অ্যান্সার আছে যেগুলো আমি বেস্ট অ্যান্সার সেটাই ডিসক্রাইব করছি। তো দেখো আমি সিপি কমান্ড অ্যান্ড ক্যাট কমান্ড সম্বন্ধে ডিসক্রাইব করছি। তো দেখো এখানে পরপর আসছি। তো প্রথমেই আমি যে কমান্ডটা আসছি, ধরো এখানে ডেট কমান্ডটা পেলাম, ডেট কমান্ডটাই বলি। ফার্স্ট কোশ্চেনটা দেখি কি ছিল। এখানে কোশ্চেনটা ছিল cp command, briefly explain the following command, cp command and cat command, cp command cat command। তো এই দুটো কমান্ড আগে আসছি, দেখো cp and cat command। ক্যাট কমান্ড আগে বলি, তারপর সিপিতে আসছি। ক্যাটটা পেয়ে গেলাম এখানে। তো cat command in Unix is a core utility based to concatenate and display file content। এটা কোর কমান্ড, ক্রিয়েটিং ফাইল, ক্যাট ক্রিয়েটিং ফাইল কনকেটিনেট করে এটা। তো ইট রিড ডেটা ফ্রম ফাইল অ্যান্ড রাইট টু টার্মিনাল ফাইল, এটার কিন্তু মাল্টিপারপাসে কাজ করে, এটা ইউটিলিটি কমান্ড বলে এটা। তো এটা মাল্টিপারপাসে, এটা এটা কনক্যাট থেকে এই কথাটা এসছে, ডিসপ্লেও করতে পারে, ক্রিয়েটও করতে পারে, অনেকগুলো পারপাস আছে। ইট রিড ডেটা ফ্রম ফাইল অ্যান্ড রাইট টু টার্মিনাল, টার্মিনাল মনিটরের মধ্যে রাইট করে ডিসপ্লে করাতে পারে। যেমন $cat abc.sh, abc.sh একটা ফাইল অলরেডি ক্রিয়েট করা আছে, সেটা ক্যাট দিয়ে দিলে ওটা মনিটর মিন টার্মিনালে তোমার সামনে পরপর ডিসপ্লে হয়ে যাবে। এবার তুমি যদি চাও মাল্টি মাল্টি ফাইলকে ডিসপ্লে করতে, cat abc.sh, abc1.sh, দিস কমান্ড উইল ডিসপ্লে মাল্টিপল ফাইল ওয়ান বাই ওয়ান। এরকম করে ক্যাট সম্বন্ধে প্রত্যেকটা যা যতগুলো কমান্ডের অপশনস আছে সব প্রত্যেকটা কাজ লিখে দিতে হবে, তাহলেই নাম্বার পাবে। ক্যাট গ্রেটার দেন, এবার দেখো আলাদা একটা বলেছি, ক্যাট গ্রেটার দেন xyz.txt। গ্রেটার দেন কথার অর্থ হচ্ছে ইউজ টু ক্রিয়েট নিউ ফাইল। এবার তুমি একটা ফাইল ক্রিয়েট করতে চাও, টাইপ করতে চাও, টার্মিনালে তোমাকে টাইপিং অপশন দেবে, টাইপ করে যাবে, কিন্তু তোমাকে কন্ট্রোল D যতক্ষণ প্রেস করছো দিয়ে এন্টার দিয়ে দিলে সঙ্গে সঙ্গে ওখান থেকে ফাইলটা সেভ হয়ে যাবে। তার মানে কি তুমি ফাইলটা টার্মিনালে ক্রিয়েট করলে নিউ ফাইল, এবং সেটাকে সেভও করে দিলে কন্ট্রোল D করে। তো এটা রাইট এনি কন্টেন্ট ফ্রম দ্য কিবোর্ড অ্যান্ড সেভ দ্য ফাইল, writing process and save to we use control D to save, we use control D। নেক্সট তুমি যদি চাও abc.sh, abc1.sh দুটোকে combine.sh এ নিয়ে যাও, যদি দুটো ফাইলকে একটা ফাইলে নিয়ে যাও, তাহলে তুমি যে দুটো ফাইল ক্রিয়েট করেছিলে সেই ফাইল দুটো একটা অপরের সাথে জুড়ে গিয়ে একটা সিঙ্গেল ফাইল হয়ে যাবে। তো এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কোয়েশ্চেন হিসেবে এসে যায়।
how to combine two file cat file 1.sh file 2.sh থেকে file 3 তে মানে combine ফাইলে চলে যেতে পারে। এবার দেখো ক্যাট এবিসি ডট এস গ্যাটার দেন দেখো এই গ্যাটার দেন আর ডবল গ্যাটার দেনের কোয়েশ্চেনটা অনেকবার ইয়ারে কোয়েশ্চেন এসেছে। তো এইগুলো বেসিক কোয়েশ্চেন কিন্তু তোমরা যদি বুঝে যাও তাহলে অ্যান্সার অনেকগুলো লিখতে পারো। cat abc.sh greater than abc1.h. This command is used to append file 1 at the end of the existing file. একটা অলরেডি ফাইল আছে তারপরে জুড়ে যাবে। তার মানে গ্রেটার দেন মিন অ্যাপেন্ডিং করছে। অ্যাপেন্ডিং মানে যে ফাইলটা অলরেডি ক্রিয়েট আছে তারপরে গিয়ে লেখাগুলো শুরু হয়ে যাবে। তো এটা কম্বাইন যেরকম আমি সবকটা একসাথে জুড়ে যাই এটা একটার পর একটা কম্বাইন করতে পারো যেটা অ্যাপেন্ড করতে পারো। তো বিভিন্ন অপশনস আছে ক্যাট কমান্ডের সাবস্টেন্স গুলোও জানো। হাইফেন এন অপশন যদি ইউজ করি নাম্বার অফ আউটপুট লাইন দেখাবে। হাইফেন বি অপশন ইউজ করলে নন ব্ল্যাঙ্ক লাইনস গুলো দেখাবে, যেগুলোতে ব্ল্যাঙ্ক নেই, অলরেডি শুধু লাইন আছে। অনেক সময় আমরা টাইপ স্পেস দিয়ে যাই, সেগুলো দেখাবে না। হাইফেন ই অপশন ইউজ করলে ক্যারেক্টার অ্যাট দ্য এন্ড অফ দ্য ফাইল ডিসপ্লে দ্য ক্যারেক্টার অ্যাট দ্য ডলার ক্যারেক্টারটা দেখাবে। প্রত্যেকটা ফাইলের লাস্টে একটা ক্যারেক্টার থাকে টু এন্ড দ্য ফাইল, তো সেটাও দেখিয়ে দেবে যদি দেখতে চাও ডলারটা আছে। তো এইভাবে তোমরা এই ডে ক্যাট কমান্ডটা কিন্তু এখানে আমি বুঝিয়ে দিলাম। তাহলে দেখো প্রপার অ্যান্সার তোমরা কিন্তু পরীক্ষার সময় এগুলো লিখতে পারবে। তোমরা যদি এই কমান্ডটাকে মানে প্রপার ভাবে লিখতে চাও, বিভিন্ন অ্যান্সার অ্যাকচুয়ালি তুমি পেয়ে যেতে পারো নেট থেকে বা এটা থেকে চ্যাট জিপিটি বা হোয়াট এভার থেকে, কিন্তু শেখাটা মেন উদ্দেশ্য যে কিভাবে তুমি জিনিসটাকে রিপ্রেজেন্ট করবে, সে অ্যান্সারটা কিভাবে রিপ্রেজেন্ট, যে খাতা দেখবে সে বেস্ট অফ বেস্ট অ্যান্সারটা চাইবে। তো এটা তার ক্যাট ভার্সনে যে কমান্ডটা সেটা ডিসক্রাইব করলাম। এবার আমি এসেছি সিপি কমান্ডে আসি। দেখো সিপি কমান্ডটা একটু খুঁজে নিতে হবে। তো এখানে দেখে নিচ্ছি মেন নোটটাতে। দেখো সিপি কমান্ড, তো প্রত্যেকটা কমান্ড আমি এটা যতটা প্রিভিয়াস ইয়ারে যতগুলো কোয়েশ্চেন্স আছে সেগুলো রিলেটেড কোয়েশ্চেন্স গুলো আমি কভার আপ করে যাচ্ছি, তোমাদের অ্যান্সার সেখান থেকে তোমরা দেখো। এটা ভিডিওটা পার্ট বাই পার্ট আসবো কারণ এখানে অনেকটা লেন্দি হয়ে যেতে পারে ভিডিওটা। দেখা যাক এই গ্রুপ সিটা একটা ভিডিওর মধ্যে আপ টু যাবো, তারপরে গ্রুপ বিটা অব্দি আপ টু তে যাবো, তারপর গ্রুপ সি একটা আরো একটা ভিডিওতে আসবো। তো copy file, cp mean copy files. cp command copies one or more files in directory or directory structure. In directory structure copy করে files and directory. The syntax require file name of source file and the destination file. কার থেকে কপি করবে, কোথায় কপি করবে সেটা দিতে হবে। যেমন abc.sh, abc1.sh, abc.sh প্রোগ্রাম ফোল্ডারে যাচ্ছে, তাহলে ফাইলে একটা সোর্স ফাইল ডেস্টিনেশনে কপি হচ্ছে। এটা যদি তোমরা ভাবছো একটা ফাইল অলরেডি থেকে থাকে তখন রিরাইট ওভাররাইট হয়ে যাবে। হ্যাঁ, তোমরা ওভাররাইট হয়ে যাবে, কিন্তু যদি ওয়ার্নিং দিতে চাও তাহলে তুমি অপশনস দাও। তো ইন্টারাক্টিভ মোডে চলে যাও আই দিয়ে, তাহলে যদি তাহলে তোমাকে ইয়েস নো বলতে চাইবে যে তুমি ওভাররাইট করবে কি করবে না, সেরকম অপশনস আছে, সেগুলো আসছে। সিপি ইজ ইউজ টু কপি মাল্টিপল ফাইলস। তুমি যদি মাল্টিপল ফাইলকে কপি করো, ধরো এবিসি 1 এবিসি 2 এবিসি ফোল্ডার গুলো কপি করে প্রোগ্রাম ফোল্ডারের মধ্যে রাখতে চাও রাখতে পারো। এবার তুমি যদি এবিসি স্টার ইউজ করতে চাও, ওয়াইল্ড ক্যারেক্টার স্টারটা, সেটা হচ্ছে এবিসি রিলেটেড যত ফাইল আছে সিস্টেমে সেটা প্রোগ্রামের মধ্যে স্টোর হয়ে যাবে। কপিস অল ফাইল বিগিনিং উইথ এবিসি। স্টার মিন এনি ক্যারেক্টার, মানে এবিসি দিয়ে স্টার্ট হবে, তারপর যা কিছু ক্যারেক্টার হতে পারে। তো এটা সিপি তুমি এটা চেক করে বলো যে না এটা আমি অলরেডি আছে কিনা চেক করে, জানি না আগে একটা অলরেডি ক্রিয়েট করেছিলাম, হাইফেন আই অপশন ইউজ করো। তা জিজ্ঞেস করো ডু ইউ ওয়ান্ট টু ওভাররাইট, যদি ইয়েস মারো তবেই ওভাররাইট হবে, আদারওয়াইজ তুমি স্কিপ করে যেত। তো এখানে তুমি হাইফেন ক্যাপিটাল আর অপশন ইউজ করতে পারো, যেটা কপি এন্টার ডাইরেক্টরি স্ট্রাকচার, এটা আসতে পারে এন্টার ডাইরেক্টরি স্ট্রাকচার কিভাবে কপি করবে, হাইফেন ক্যাপিটাল আর নট স্মল আর। তো ডাইরেক্টরি স্ট্রাকচার, পুরো ডাইরেক্টরি স্ট্রাকচার গুলো কপি হয়ে যাবে, তার মধ্যে ফোল্ডার সাব ফোল্ডার সবকিছুই। তো এখান থেকে সিপি কমান্ড গুলো আমি এখানে ডিসক্রাইব করলাম। তাহলে আমি এই কোশ্চেনটা যেটা আমি এখন ডিসক্রাইব করলাম দেখো সেটা হচ্ছে সিপি অ্যান্ড ক্যাট কমান্ড। নেক্সট, what do you mean by next question হচ্ছে what do you mean by ordinary directory and device file in Unix? What are the text file and binary file in Unix? তো আমি টাইপস অফ ফাইল কিন্তু এখানে দেখো অর্ডিনারি ফাইলস, ডাইরেক্টরি ফাইল, ডিভাইস ফাইলস এগুলো সম্বন্ধে তোমাকে বলতে হবে। এবং এর সাথে একটা কোয়েশ্চেন দিয়ে দিয়েছে যে তোমাকে বাইনারি ফাইল আর টেক্সট ফাইল বলতে। বাইনারি ফাইল যেটা বাইনারি ফরম্যাটে স্টোর থাকে, যেমন মেশিন রিডেবল ফরম্যাটে স্টোর থাকে, যেমন ধরো a.out, image.png, এটা বাইনারি ফরম্যাটে স্টোর থাকবে। সংযোগ MP3 এটা বাইনারি ফরম্যাটে স্টোর থাকবে, যেটা টেক্সট এডিটরই পড়তে পারবে। ওপেন উইথ টেক্সট এডিটর করলে বা সফটওয়্যার থ্রু দিয়ে গানটা শুনতে পারবে। তার আগে তুমি যদি পড়তে চাও বাইনারি পাবে।
টেক্সট ফাইল আমরা যে নর্মালি ক্যারেক্টার টাইপ করি সেই টেক্সট ফাইল, যেমন স্টুডেন্ট ডট টেক্সট টিএক্সটি, নোটস ডট টিএক্সটি, যেগুলো মেনলি কিভাবে করে ক্যাট দিয়ে করতে পারো, ভিআই দিয়ে, বা ন্যানো এডিটর আছে, বিভিন্ন এডিটর দিয়েও তোমরা এটা করতে পারো। তো হিউম্যান রিডেবল ফর্মে, তো এই দুটো জিনিসকে এটা কোশ্চেনের মধ্যে দিয়েছে। এবার এখানে তিনটে কোশ্চেন ডিসক্রাইব করতে বলছে, অর্ডিনারি, ডাইরেক্টরি অ্যান্ড ডিভাইস ফাইল। তো এটা আমি সেকেন্ড পার্ট আগে বললাম টেক্সট ফাইলটা কি আর বাইনারি ফাইলটা কি। বাইনারি ফাইল মিন মানে হচ্ছে যেটা মেশিন রিডেবল ফরম্যাট, 0101, যেমন ইমেজ, সংস এগুলোতে থাকে, যেটা কোনো একটা ইউটিলিটি সফটওয়্যার দিয়ে ওটাকে ওপেন করতে হবে। আর এই অর্ডিনারি টেক্সট ফাইল যেটা আমি টাইপ করি ক্যারেক্টার ফরম্যাটে, ভিআই এডিটর, ন্যানো এডিটর বা ক্যাট দিয়ে করতে পারি, সেটা হচ্ছে এই ডাইরেক্টরি ফাইল, যেটা রেগুলার ফাইল হিসেবে আমরা টেক্সট ফাইল হিসেবে ইউজ করি। এবার এই তিনটে ফাইল যেটা হচ্ছে অর্ডিনারি, ডাইরেক্টরি অ্যান্ড ডিভাইস, এই তিনটে সম্বন্ধে আমি ডিসক্রাইব করছি। দেখো, তো প্রত্যেকটা কোয়েশ্চেন্স কিন্তু প্রপার আমি অ্যান্সার এগুলো তোমাদের ডিসক্রাইব করছি। তোমরা কিন্তু এগুলো সুন্দর করে একবার খাতায় লিখে নাও। দেখো, টাইপস অফ ফাইল। দেখো, এই কোয়েশ্চেনটা অনেক সময় আলাদা করে আসে, আমি এটাকে পরের দিকে তোমরা আবার এই কোয়েশ্চেন অ্যান্সার পাবে। তো এটাকে আমি ডিসক্রাইব করছি। দেখ, হোয়াট ইজ ফাইল, ডিফারেন্ট টাইপস অফ ফাইল। ফাইল ইজ এ কন্টেনার ফর স্টোরিং ইনফরমেশন। আমরা যে কোনো জিনিস তো হার্ড ডিস্কে ডাইরেক্ট লিখতে পারবো না, কোনো একটা একটা প্ল্যাটফর্ম দিতে হবে যার মধ্যে রাখবো। যদি তুমি একটা খাবার রাখা দিয়ে থালার মধ্যে রাখতে হবে, তাহলে থালাটা একটা কন্টেনার হিসেবে কাজ করছে। তো কোনো একটা প্লেসের মধ্যে কোনো জিনিস রাখতে হবে, যেহেতু ওয়াটার রাখতে হচ্ছে, ওয়াটার বোতলের মধ্যে রাখতে হচ্ছে, এটা একটা কন্টেনার হিসেবে কাজ করছে। সেরকমই ফাইল একটা কন্টেনার ফর স্টোরিং ইনফরমেশন। ইনফরমেশন মিন আমরা যা যা টেক্সট ফাইল করতে পারো, বা যে কোনো ধরনের ফাইল, ডিভাইস ফাইল বা মেশিন রিডেবল ফাইল, হোয়াট এভার রাখো, অর্ডিনারি ফাইল, টেক্সট বা ইমেজেস, সবই একটা কন্টেনার লাগবে, সেটা হচ্ছে ফাইল। ইট ইজ এ সিকোয়েন্স অফ ক্যারেক্টার, মেনলি এটা একটা সিকোয়েন্স অফ ক্যারেক্টার। দ্য সেল ইজ এ ফাইল, সেলও একটা ফাইল, তোমরা যে সেলটাও একটা ফাইল, হ্যাঁ, সেল যে আমাদের কমান্ড গুলো নিচ্ছে সেটাও একটা ফাইল। এবং কার্নেলটাও একটা ফাইল, কার্নেল যেটা মানে হার্ড ডিস্কে, মানে হার্ডওয়্যারের সাথে কাজ করাচ্ছে, মানে কোর অফ দ্য ইউনিক্স অপারেটিং সিস্টেম, যেটা পুরো কন্ট্রোলটা হার্ডওয়্যারের সাথে ইন্টারাক্ট করে কাজ করাচ্ছে, সেটাও একটা ফাইল। এভরিথিং ইন ইউনিক্স ইজ এ ফাইল। তো বেসিক্যালি তিন ধরনের ফাইল আছে, আমরা যেটা ডিসক্রাইব করবো সেটা হচ্ছে অর্ডিনারি ফাইল, ডাইরেক্টরি ফাইল, ডিভাইস ফাইল। তো এগুলো যেহেতু একটা ৩ নাম্বারের মতো করে অ্যান্সার লিখতে পারো, অথবা অনেক সময় বড় কোয়েশ্চেন আসতে পারে, দুটোই আমি ডেসক্রাইব করে দিচ্ছি। তো ৩ নাম্বার মতো করে আসে, তাহলে অর্ডিনারি ফাইল নোন অ্যাজ রেগুলার ফাইল। ইট কন্টেন্স অনলি ডেটা অ্যাজ এ স্ট্রিম অফ ক্যারেক্টারস, অনলি স্ট্রিম অফ ক্যারেক্টার হিসেবে স্টোর থাকে, যেগুলো আমরা নরমালি ইউজ করি। ডাইরেক্টরি ফাইল as a folder containing names of other files, subdirectory যার মধ্যে থাকে, as well as number associated with each name. ডিভাইস ফাইল মিন হচ্ছে যেখানে আমি কোনো ডিভাইস মানে রাখছি, যেমন প্রিন্টার, স্ক্যানার, এইসব। দিস রিপ্রেজেন্ট এ ডিভাইস অর পেরিফেরাল টু রিড অর রাইট এ ডিভাইস, উই হ্যাভ টু পারফর্ম দোজ অপারেশন অন দ্য অ্যাসোসিয়েট ফাইল। ফাইলের উপর থেকে অপারেশন করতে হবে। তাহলে এটা যদি ১ নম্বর করে এই কোয়েশ্চেন্স গুলো লেখো, তাহলে এটা ৩ টে লিখতে পারবে। যদি এটা বড় করে আসে, ধরো একটা বড় কোয়েশ্চেন ফরম্যাটে আসলো, তো এটা সব ধরনের কোয়েশ্চেন্স গুলোর জন্য এটা আমি বলে দিচ্ছি। Ordinary file. An ordinary file is the most common file type containing a stream of data. এটা মোস্ট কমন ফাইল। এখানে টেক্সট ফাইল হতে পারে, বাইনারি ফাইল হতে পারে। দেখো, এটা অলরেডি কোশ্চেনটা ওখানে বলেছিলাম। তো এই টেক্সট ফাইল কন্টেন্স অনলি প্রিন্টেবল ক্যারেক্টার্স, যেখানে স্টোর থাকে অল সি, জাভা, শেল স্ক্রিপ্ট আর টেক্সট ফাইল। A text file contains line where each line is terminated by লাইন এন্ড ক্যারেক্টার, লাইন ফিড ক্যারেক্টার, যেটা ডলার মনলি ইউজ হিসেবে ইউজ করি। লাস্ট লাইন মানে অ্যাকচুয়ালি প্রত্যেকটা ফাইলের লাস্টে একটা ডলার থাকে, কিন্তু প্রত্যেকটা লাইনের পরে একটা লাইন ফিড থাকে। যে একটা লাইন লিখলাম, তারপর লাইন ফিড, এটা কিন্তু লাইন ফিড মানে হচ্ছে লাইনটা শেষ হওয়ার পর, আর ডলারটা যেটা বললাম সেটা হচ্ছে ফাইলটার এন্ড স্টোর থাকে, যে ফাইলটা টার্মিনেটেড হয়েছে ওই জন্য। তো বাইনারি ফাইল কন্টেন্টস বোথ প্রিন্টেবল and non-printable that cover the entire ASCII range 0 to 255 অব্দি স্টোর করে। তাহলে এটা টেক্সট ফাইল আর বাইনারি ফাইলের মধ্যে তফাৎ বুঝতে পারলে, বাইনারি ফাইল মানে যে প্রিন্টেবলও থাকতে পারে, নন প্রিন্টেবল, যেটা মেশিন রিডেবল ফরম্যাটে মেনলি থাকে। এবার ডাইরেক্টরি ফাইলে আসি। দেখো, ডাইরেক্টরি কন্টেন্স নো ডেটা সাচ অ্যাজ সাচ। ডাইরেক্টরির মধ্যে কোনো ডেটা থাকে না, যেটা নর্মালি আমরা নিজেদের পার্সোনাল ইনফরমেশন রাখি, এটা ওটা না। ইট মেনটেন্স দ্য সাম ডিটেল অ্যাবাউট ফাইল, এর মধ্যে যে ফাইলগুলো থাকে, তার মধ্যে যে ফোল্ডার থাকে, তাদের ইনফরমেশন গুলো রাখা হয়। তার মানে একটা ব্যাগের মধ্যে, ধরো ব্যাগের মধ্যে অনেক করে জিনিসপত্র রাখছি, দ্যাট ইজ ফোল্ডার, ওটা ডাইরেক্টরি বলছি। ইউনিক্স ফাইল সিস্টেম ইজ অর্গানাইজ দ্য নাম্বার অফ ডাইরেক্টরিজ অ্যান্ড সাব ডাইরেক্টরিতে অর্গানাইজ করা থাকে। এই ডাইরেক্টরি ফাইল কন্টেন্স দ্য এন্ট্রি ফর এভরি ফাইল অ্যান্ড সাব ডাইরেক্টরি দ্যাট ইট হাউস। প্রত্যেকের সম্বন্ধে ইনফরমেশন রাখে একটা ডাইরেক্টরি ফাইলে। If we have 20 files in a directory, there will be 20 entries in the directory. Each entry has file name, unique ID, directory ID called inode number. We cannot write a directory file, but we can perform some action that makes the kernel write a directory. So
মেইনলি ডাইরেক্টরির উপর আমরা পার্টিকুলার কোনো ইনফরমেশন রাখি না, বা ডাইরেক্টরির মধ্যে যে ইনফরমেশন, ডাইরেক্টরির মধ্যে যারা যারা থাকে তাদের ইনফরমেশন রাখার জন্য ডাইরেক্টরি ফাইলটা লাগে। তো ডাইরেক্টরি ফাইলে ডাইরেক্টরির মধ্যে ফাইল তার সাব ডাইরেক্টরি সমস্ত ইনফরমেশন এগুলোর জন্য রাখে। নেক্সট হচ্ছে ডিভাইস ফাইল। A device file is a special, এটা একটা স্পেশাল, যেটা নর্মালি আমরা ডাইরেক্টরির জন্য আলাদা একটা দেখলাম, টেক্সট বাইনারি জন্য আলাদা অর্ডিনারি ফাইল। ইট ডাজ নট কন্টেন এনিথিং অ্যাট অল। এর মধ্যে কিচ্ছু থাকে না। তাহলে তোমার কাজটা কি করে, এটা অ্যাকচুয়ালি পারপাসটা কি, কেন এটাকে রাখা হয়েছে? দ্য অ্যাট্রিবিউট অফ ডিভাইস ফাইল এন্টায়ারলি কন্ট্রোল দ্য গভর্ন দ্য অপারেশন অফ দ্য ডিভাইস। তার অ্যাট্রিবিউটস গুলো মেনলি কন্ট্রোল করে অপারেশনটা, প্রিন্টার স্ক্যানার এই যে ডিভাইস গুলোকে অপারেট করে। The kernel identified a device from the attributes, ওই attributes গুলো থেকে আইডেন্টিফাই করে। তার মানে কি, এর মধ্যে ডাজ নট কন্টেন এনিথিং অ্যাট অল, এর মধ্যে জাস্ট অ্যাট্রিবিউটস গুলো থাকে, যে কি ফিচার্স গুলো, যে কিভাবে ও স্টার্টিং করবে বা কি কাজগুলো করবে। কার্নেল আইডেন্টিফাই করতে পারে ওই অ্যাট্রিবিউট গুলোকে ফ্রম দ্য ফাইল অ্যান্ড দেন অপারেট দ্য ডিভাইস। তার মানে কি বলতো, ডিভাইসটা আমি স্টোর করলাম, ডিভাইসে কন্টেন্ট পেয়ে যাবো না, ডিভাইস এর মধ্যে যে অ্যাট্রিবিউটস গুলো থাকে, যেভাবে ফিচার্স গুলো থাকে, যেটা কার্নেল রিড করতে পারে এবং যেটাকে কার্নেল ও ডিভাইসটাকে অপারেট করার জন্য ওই অ্যাট্রিবিউট গুলো দিয়েই অপারেট করতে পারে, তার জন্য ডিভাইস ফাইল থাকে। তো এই যে ফাইল সিস্টেম গুলো বললাম, এটা খুবই কমন একটা কোশ্চেন এসে যায়, টাইপস অফ ফাইল হিসেবে আসতে পারে, বা ছোট ছোট কোশ্চেন, হোয়াট ইজ অর্ডিনারি ফাইল, ডাইরেক্ট টু বা ডিভাইস ফাইল, বড় কোশ্চেন হিসেবেও আসতে পারে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। নেক্সট কোশ্চেন আসছি। তো এটা 4 নম্বর কোশ্চেন হয়ে গেল কমপ্লিট। এরপর আসছি আবার আসছি কোশ্চেন নম্বর 5 আসছি। হাউ ক্যান ইউ ডিলিট দ্য ফাইল ইন ইউনিক্স? ফাইল কিভাবে ডিলিট করবে? তো এখানে মনে রাখবে, ফাইল ডিলিট করার জন্য আরএম কমান্ড আছে, যেটা রিমুভ করে মেনলি। তো আরএম ধরো ফাইল 1.txt, একটা ফাইলকে ডিলিট করে, সিঙ্গেল ফাইল, মাল্টিপল ফাইলকে ডিলিট করতে গেলে আরএম ফাইল 1.txt, ফাইল 2. সবকটা ফাইল ডিলিট হয়ে যাবে। এবার ডিলিট করার আগে তুমি জিজ্ঞেস করতে চাইছো ডিলিট করবো কি করবো না, হঠাৎ করে ডিলিট হয়ে যাবে, হাইফেন আই ইন্টারঅ্যাক্টিভ অপশনটা দিয়ে দেবে, তাহলে তোমাকে আস্ক করবে ডু ইউ ওয়ান্ট টু ডিলিট অর নট। যদি ইয়েস মানো তাহলে ডিলিট হবে, নো হলে সে ডিলিট হবে না। তুমি যদি ফোর্স ডিলিট করো তাহলে ডিলিট করে দিতেই হবে কোনোভাবে, আরএম হাইফেন এফ দিলে ফোর্স ডিলিট হয়ে যাবে উইদাউট কনফার্মেশন। নেক্সট ডাইরেক্টরি করতে পারো, যেটা আমি আগেই বলছিলাম, ডাইরেক্টরি বিভিন্ন ধরনের জিনিসগুলোতে কাজ করে ফাইলের ডাইরেক্টরি, প্রত্যেকটা কমান্ডে ক্যাটে, যেমন কপি যেমন করতো ফাইলের ডাইরেক্টরি কাজ করতে পারে, সেরকম আরএমও ফাইল ডাইরেক্টরির উপর কাজ করতে পারে। তো আরএম হাইফেন আর স্মল আর অপশন দিয়ে ফাইলটাকে দিলে এটা ডাইরেক্টরি ডিলিট করে দেবে। নন এমটি ডাইরেক্টরি, এটা থেকে কোয়েশ্চেন এসে যায় অনেক সময়, কিভাবে ডাইরেক্টরি রিকার্সিভলি ডিলিট করবে, এবং তার নন এমটি ডাইরেক্টরি মানে যেটার মধ্যে নন এমটি। তো হাইফেন আর এফ, আর এ ফোর্স ডিলিট যেটা অপশন, দুটো করলে নন এমটি ডাইরেক্টরি গুলো ডিলিট হয়ে যাবে। তো এটা যে পারপাস গুলো দেখো, এগুলো যেগুলো যে বললাম সেগুলো সব কমান্ড গুলো এখানে কালাম ফরম্যাটে আছে। নর্মাল ফাইল হলে আর এম ফাইল, যদি আর এফ আই দিলে ইন্টারাক্টিভ হবে, হাইফেন আর এফ দিলে ফোর্স ডিলিট হবে, হাইফেন আর ডিআই ডাইরেক্টরি ডিলিট করবে রিকার্সিভলি। যদি যদি ফোর্সফুলি ডিলিট করতে চাও তাহলে হাইফেন আর এফ করলে ডিলিট হয়ে যাবে ফোর্সফুলি। তো এখানে আর এম কমান্ডটা সম্বন্ধে আমি ডিসক্রাইব করলাম। ফাইল ডাইরেক্টরি দুটোই ডিলিট করে দেবে আর এম। নেক্সট কোশ্চেন নাম্বার 6 আসছি। টেল কমান্ড, মনে রাখবে টেল একটা ফিল্টার কমান্ড, যেটা একটা ফাইলের থেকে কন্টেন্ট নিয়ে তার নিচ থেকে লাইন বাই লাইন ডিসপ্লে করে, নিচের লাইন অনুযায়ী কতগুলো চাইছো। টেল কমান্ড ইজ ইউজ টু ডিসপ্লে লাস্ট পার্ট, ডিফল্ট 10 হয়, মনে রাখবে ডিফল্ট 10টা লাইন, যদি একটা কন্টেন্ট থাকে, ধরো তুমি চাইছো নিচ থেকে 10টা লাইনকে পড়তে, তাহলে টেল দিলে ফাইল নামটা দিলে 10টা লাইন পড়ে দেবে। যদি যদি পার্টিকুলার নাম্বার চাইছো তাহলে সেটা তুমি করতে পারো। তাহলে টেল জাস্ট একটা ইউজ টু ডিসপ্লে লাস্ট পার্ট অফ দ্য টেক্সট ফাইল। তো যেরকম এখানে ধরো টেল মার্কস ডট টিএক্সটি, তাহলে এটা কি করবে, মার্কসের নিচে থেকে 10টা লাইন করবে। তো এইগুলো একদম নিচ থেকে করবে, 100 থেকে ধর 91 লাইন অবধি। লাস্ট 5 লাইন যদি করতে চাও তাহলে টেল হাইফেন 5, তাহলে মার্কস টিএক্সটি ডট করবে। তাহলে লাস্ট তুমি যদি করতে চাও 5, তাহলে অপশনটা দিয়ে দেবে, যদি অপশন নাও দাও বাই ডিফল্ট 10 নেবেও। এবং মনিটর করতে পারো টেল হাইফেন, যদি লগ ফাইল ডট টিএক্সটি, তাহলে এটা তোমাকে হাইফেন এফ অপশন দেবে, কন্টিনিউয়াসলি ডিসপ্লে নিউ লাইন অ্যাডেড টু দ্য ফাইল, এটা মনিটর করবে কোনো নিউ লাইন আসলো কিনা। তো এই কমান্ড গুলো যদি 20 লাইন করতে চাও হাইফেন 20 দেবে। তো এইভাবে তুমি টেল কমান্ডটাকে এখানে কাজ করতে পারো, কন্টিনিউয়াসলি মনিটর করার জন্য হাইফেন এফ অপশন। আর তুমি যদি পার্টিকুলার লাইন চাও হাইফেন 20, হাইফেন 30, হাইফেন 5 দিতে পারো। তো এইভাবে টেল কমান্ড, টেল মনে রাখবে একটা ফিল্টার কমান্ড। তো এই ভিডিওতে আমি তোমাদের 2022-23-এর গ্রুপ এ এন্ড গ্রুপ বি সমস্ত কোয়েশ্চেন উত্তর ডেসক্রাইব করলাম। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখে এবং সেটা তোমরা কিন্তু তোমার খাতায় লিখে নাও, কারণ এই ধরনের কোয়েশ্চেনগুলো ইউনিক্সের
যেরকম ডিটেল আমি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো দিয়েছি সেটা তো করছোই। তার সাথে দেখো এই কোয়েশ্চেনস গুলো ইম্পর্টেন্ট এর মধ্যেই পার্ট হয়ে যাচ্ছে তোমাদের। ইম্পর্টেন্ট যে আমি দিয়েছি সেগুলো অনেক কোয়েশ্চেন, যেমন এখান থেকে তোমরা টাইপস অফ ফাইল, ফাইল সিস্টেম, যেরকম সিপি, ক্যাট, যেগুলো তোমরা ডিলিট কিভাবে করবে ফাইল, আরএম দিয়ে, কমান্ড দিয়ে। তো এগুলো সবই তোমাদের শেখা হয়ে যাচ্ছে। So thank you very much for watching this video. Share and subscribe it.